হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের অনেক দিন আগের একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা হলো আমার এই ফোন কেনার ফার্স্ট ভিডিও। আর জায়গাটা দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় গিয়েছি। আমরা ছিলাম দার্জিলিংয়ে। তোমাদের কি বলবো ভাই, এত সুন্দর জায়গা, মানে স্বর্গ স্বর্গ। কাশ্মীরকে যেমন স্বর্গ বলে তেমন কিন্তু আমাদের দার্জিলিংকেও দেখার পর আমি বললাম এটাও একটা স্বর্গ। মানে চা বাগান, পাহাড়, ঝর্ণা, একটা আলাদাই আনন্দ। মানে মনের মধ্যে তুমি যদি অনেক অনেক দুঃখে কষ্টে থাকো তাও এই জায়গাটা যাওয়ার পর তোমার মন অনেক আনন্দিত হয়ে যাবে। আমি ভাষায় বলে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা আমার এই ভিডিও ক্লিপগুলো দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর জায়গা। মানে আমার বলার ভাষার ঊর্ধ্বে এই জায়গাটি। আমার খুব ইচ্ছা আছে এই পাহাড়িদের মতো ড্রেস পরে চা তুলবো। নেক্সট টাইম এই আশা আমি অবশ্যই পূরণ করব। আর সেই ক্লিপ আমি তোমাদের দেখাবো। যখন আমি এই ভিডিওটা করেছিলাম, মানে আমার প্রতিদেব যখন এই ভিডিওটা করেছিল, তখন তো আমরা জানতাম না যে আমরাও কোনোদিন ইউটিউবে চ্যানেল খুলবো আর এই ভিডিওগুলো আমাদের কাজে লাগবে। তাহলে তো আমরা আরও বেশি বেশি ভিডিও করতাম তোমাদেরকে দেখানোর জন্য। তবে চিন্তা নেই বস, নেক্সট টাইম যখন আমরা যাব তখন তোমাদের ফুল ভিডিও বা আমাদের করা ফুল আনন্দ তোমাদের দেখাবো। এই দেখো একটা মায়ের মন্দির। হিন্দিটা আমি পড়তে পারি না, এখানে কি লেখা আমি জানি না, কিন্তু এখানে দেখো মা কালীর কি সুন্দর একটা মন্দির। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের এক এক দিনের ভিডিও একসাথে করে তোমাদেরকে দেখালাম। উফ, এই ঝর্ণায় তোমাদের স্নান করতে ইচ্ছা করবেই করবে। এত সুন্দর জল, পরিষ্কার, আর এর সাউন্ড তোমাদের মন কেড়ে নেবে। দার্জিলিংয়ে তো এমনিই অনেক ঠান্ডা, তারপরে যদি তুমি শীতকালে যাও তোমার মন যতই চাইবে তুমি স্নান করতে পারবা না, কারণ -ডিগ্রি তাপমাত্রায় স্নান করা ইম্পসিবল। দেখো সবাই কত এনজয় করছে, আসলে এনজয় করার মতোই জায়গা। এত লোকজন আর এত সুন্দর জায়গা, কত লোক এখানে বেড়াতে এসেছে। দেখো মানে আমি যে ভাষায় কিছু বলবো, আমার কোনো ভাষা নেই, কোনো ওয়ার্ড নেই এই জায়গার সৌন্দর্য প্রকাশ করার মতো। আচ্ছা, তোমরা যারা যারা দার্জিলিংয়ে গেছো এই জায়গাটার নাম কি বলো তো? মানে যারা দার্জিলিংয়ে গিয়েছো আর যারা দার্জিলিংয়ে থাকো তারা তো এই মন্দিরটার নাম কি বা এই জায়গাটার নাম কি তোমরা বলতে পারবে? এটা দার্জিলিংয়ের খুব একটা ফেমাস জায়গা। মানে যারা দার্জিলিংয়ে যায় তারা এই জায়গাটায় অবশ্যই যায়, আর তাদের অবশ্যই এখানে কোনো না কোনো পিকচার বা ভিডিও থাকে। আমি এবার দেখতে চাই কারা কারা এর উত্তর সঠিক দিতে পারে, কারণ যারা দার্জিলিংয়ে যায়ওনি, মানে মনে মনে ভাবে আমি একদিন দার্জিলিংয়ে যাব, তারাও এই জায়গাটার নাম জানে। কারণ যারা যে জায়গাটা যেতে চায় তারা না সেই জায়গাটা নিয়ে অনেক রিসার্চ করে, ইউটিউবে অনেক ভিডিও দেখে, জায়গা নিয়ে অনেক রকম খোঁজ খবর নেয়, সেহেতু তারাও এই জায়গাটার নাম জানে। এইবার আমি দেখি তোমরা কে কে এই জায়গাটার নাম বলতে পারো। সত্যি ভাই, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হয় কি করে? ঈশ্বর আমাদের এই পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছে, আর আমি ঈশ্বরের কাছে মন থেকে কৃতজ্ঞ আমাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছে। আমি যেতে চাই, আমি দার্জিলিংটা আবার ঘুরে দেখতে চাই। তোমরা কারা কারা আমার মতো দার্জিলিংয়ে যেতে চাও তারা আমাকে প্লিজ জানাবে। আসলে কি জানো, আমি মনে করি মানুষের সাধ্য থাক আর না থাক, স্বপ্ন দেখতে তো আর কোনো মানা নেই না। স্বপ্ন দেখতে হয়, মানুষকে সবসময় নিজের জন্য স্বপ্ন দেখতে হয়, পরিবারের জন্য স্বপ্ন দেখতে হয়। সেই স্বপ্ন দেখলেই স্বপ্নটা সত্যি করার তাগিদ জাগে। আমরা যদি স্বপ্ন না দেখি, যাওয়ার ইচ্ছা না থাকে, মানে কোনো কিছু করার ইচ্ছা না থাকে, তাহলে তুমি কোথায় গিয়ে পৌঁছাবা বলো? তোমার যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তখনই তুমি সেটা পূরণ করার জন্য সামনের দিকে আগাবে। এই একটা দেখো, এটা একটা মার্কেট প্লেস, এটার নামও তোমরা বলবে এই জায়গাটার নাম। আর আগে যে টেম্পলটা আমি তোমাদের দেখালাম, কে কে এই জায়গা দুটোর নাম সঠিক বলতে পারে আমি দেখব। দার্জিলিংয়ে এখানে এসে যে এই জায়গার মোমো খায়নি সে জীবনে কিছুই খায়নি বস। আর এইখানকার মোমো যে ট্রাই করিনি তার মোমো সম্পর্কে কোনো জ্ঞানই নেই। মানে অরিজিনাল অথেন্টিক মোমো যে কেমন খেতে সে জানেই না। তোমরা যারা দার্জিলিংয়ে যাবে তারা তো অবশ্যই অনেক অনেক শপিং করবে, চা কিনবে, বিভিন্ন ফ্লেভারের চা নিবে, কিন্তু অবশ্যই মোমোটাও ট্রাই করবে।